টিকটক করার অভিযোগে নারীর দাফনে বাধা। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন, চুয়াডাঙ্গায় সুবর্ণা নামক একটি মেয়ে যে সবসময় টিকটক করতো এবং অশ্লীল ভিডিও তৈরি করত, এই মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সুইসাইড করে। পারিবারিক বিভিন্ন কথা মতামতের ভিন্নতা থাকার কারণে সে হয়তো সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। এটা বলে দিতে চাই যে সুইসাইড করা, আত্মহত্যা করা এটা কিন্তু সমস্যার সমাধান নয়, এবং যে এটা করবে সে যেভাবে নিজেকে শেষ করেছে কিয়ামতের ময়দানে সেভাবেই সে শাস্তির ভিতরে নিপতিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শাস্তি তাকে দিবেন। এখন কথা হচ্ছে যে এখন তার জানাজায় যে বাধা দেওয়া হচ্ছে এই ব্যাপারে ইসলাম কি বলে। সে আসলে অশ্লীল ভিডিও তৈরি করত, খারাপ ভিডিও বানাতো, এই জন্য এলাকাবাসী চিন্তা করছে যেই কবরস্থানে তাদের মা বাবারা শুয়ে আছেন, আত্মীয় স্বজনরা শুয়ে আছেন, সেই কবরে এমন কোনো ব্যক্তিকে দাফন করা হবে না যে ব্যক্তি অশ্লীল কাজ করত। এখন মূল কথা হচ্ছে এটা কি ইসলাম সাপোর্ট করে কিনা। মূল কথা হচ্ছে যদি কেউ অন্যায় কাজ করে তাহলে প্রতিবাদ অবশ্যই করতে হবে। অন্যায়কারীকে যদি প্রতিবাদ না করা হয় তাহলে তার কারণে গোটা সমাজের উপরে আযাব আসতে পারে, গোটা জাতির উপরে আযাব আসতে পারে। সুতরাং এক হিসেবে তারা ভালো কাজ করছে যে এমন একজনকে যদি দাফন দেওয়া না হয় তাহলে আশেপাশে যারা টিকটক করে, যারা অশ্লীল ভিডিও তৈরি করে, তারা সতর্ক হয়ে যাবে যে আমরা ওই ধরনের কাজ করব না। তাহলে এলাকার লোকজন আমি যদি মারা যাই তাহলে আমার দাফনের ব্যবস্থা করবে না, আমার জানাজায় অংশগ্রহণ করবে না। এজন্য যারা সুইসাইড করে, আত্মহত্যা করে, তাদের জানাজায় যারা সম্মানিত লোক আছে, ওলামায়ে কেরাম, বড় বড় আলেম যারা আছেন, তারা তাদের জানাজায় যাবে না। কেননা অন্যান্য ব্যক্তিরা তারা সাবধান হয়ে যাবে যে আমার জানাজায় তো বড় বড় আলেমরা আসবে না, সম্মানিত ব্যক্তি যারা আছেন তারা আসবে না। এই জন্য সতর্ক হওয়া উচিত। এই মহিলা যে অন্যায় কাজ করেছে, অশ্লীল ভিডিও তৈরি করেছে, এজন্য তো অবশ্যই সে গুনাহের কাজ করেছে, এবং তারা যে বাধা দিয়েছে এটার থেকে শিক্ষা হচ্ছে সকল টিকটকার যারা আছেন, অশ্লীল ভিডিও তৈরি করে যারা, এবং যারা অন্যায় কাজ করে, তারা যাতে করে সতর্ক হয়ে যায়। তবে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। একদিন আমরা সকলে চলে যাব, কেউ আমরা থাকতে পারবো না। এখন যদি কেউ আত্মহত্যা করে অথবা অশ্লীল কাজ করে তাহলে তার জানাজা পড়া যাবে কিনা। জানাজা একেবারে সম্মানিত ব্যক্তি যারা তারা পড়বে না, তবে যারা সাধারণ মানুষ তারা পড়তে পারবে, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি কেউ নামাজকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে ফেলে, তাহলে তার জানাজা পড়া যাবে না। হ্যাঁ, সে যেহেতু কোরআনকে অস্বীকার করে নাই, অন্যায় কাজ করেছে, অশ্লীল ভিডিও তৈরি করেছে, তার জানাজা পড়া যাবে এবং তার দাফনের ব্যবস্থা করতে হবে। এটাই হচ্ছে, সে যেহেতু মুসলিম, হতে পারে তার কোনো কাজ আল্লাহর কাছে ভালো লাগতে পারে, সে অন্যায় কাজ করেছে, অশ্লীল কাজ করেছে, ঠিক আছে, কিন্তু কোনো একটা কাজ হয়তো আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যেতে পারে। এই জন্য কে জান্নাতি কে জাহান্নামী সেটা আমরা বলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু ভালো জানেন। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা অন্যায় কাজ করব না, অশ্লীল কাজ করব না, যাতে করে আমরা কবর জগতে ভালো থাকতে পারি, হাসর জগতে ভালো থাকতে পারি। এই জন্য মাটির উপরে আমাদেরকে ভালো কাজ করতে হবে।